আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে আজকে কিছু সামাজিক বিধিবিধানের বা রীতিনীতির কথা পেশ করব। মানুষ সামাজিক জীব, তাই সমাজের নিয়মকানুন মেনে মানুষের চলতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সামাজিক নিয়মকানুন পুনর্গঠনের জন্য পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের ৪৯তম সূরা হুজুরাতে এই ব্যাপারে, এই সামাজিক ব্যাপারে মহান আল্লাহ তাআলা বেশ কিছু উপস্থাপন করেছেন। সূরা আল হুজুরাতে ১৮টি আয়াত, এর মধ্যে আমি শুধু ১১ এবং ১২ নম্বর আয়াত সম্পর্কে একটু কথা বলব। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ১১ এবং ১২ নম্বর আয়াতে ৬টি বিষয় উল্লেখ করেছেন মানুষকে না করার জন্য। সেই ৬টি বিষয় হচ্ছে: ১ নম্বর হচ্ছে উপহাস বা বিদ্রূপ না করা, ২ নম্বর হচ্ছে বদনাম না করা, ৩ নম্বর হচ্ছে মন্দ নামে না ডাকা, ৪ নম্বর হচ্ছে আন্দাজ বা অনুমান না করা, ৫ নম্বর হচ্ছে গীবত বা পরনিন্দা না করা, ৬ নম্বর হচ্ছে বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ না করা। প্রিয় ভিউয়ার্স, আমরা কি সত্যি সত্যি এই নিয়মগুলো মেনে চলতে পারি? তাহলে তো একটু ব্যাখ্যা করা যাক। উপহাস, আমরা কথায় কথায় অন্যকে উপহাস করি, এটা কি করা ঠিক? মহান আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। বদনাম করি, মানুষের আমরা বদনাম করি, এটা একটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। মন্দ নামে ডাকা, আমরা সাধারণত অনেকেই মন্দ নামে ডাকি। যেমন আমার নাম ওমর ফারুক, অনেকেই আমাকে ফারিককে বলে ডাকে, এটা হচ্ছে মন্দ নামে ডাকা। আন্দাজ বা অনুমান করা, অনেক সময় আমরা বলে থাকি যে এই অমুকে এই কাজটা করেছে, আসলে অমুকে তো এই কাজটা নাও করতে পারে, আমরা এই আন্দাজ বা অনুমান করে ফেলি, তাহলে এগুলো করা যাবে না। গীবত আমাদের সমাজে একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। গীবত ছাড়া আমরা কোনো মানুষ বর্তমানে বাঁচতে পারি না। প্রিয় ভিউয়ার্স, আপনি কি বলতে পারবেন গীবত ছাড়া এই সমাজে লোকসংখ্যা খুবই কম পাওয়া যাবে যে গীবত করে না? তারপরে আছে বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ করা। প্রিয় ভিউয়ার্স, আমরা তো যখন তখন যে কোনো পর্যায়ে অন্যের ঘরে প্রবেশ করেই ফেলি, তখন তো আর কোনো কারো তোয়াক্কা করি না, কারো অনুমতি নেওয়ার চিন্তা ভাবনাও করি না। তাহলে আমাদের উচিত এগুলো মেনে চলা, কাউকে অপমান অপদস্থ না করে সমাজে সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করা, সামাজিক জীব হিসাবে সবাইকে আমরা ভালোবেসে একত্রভাবে এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এর নিয়মকানুন মেনে সমাজে চললে আমি দেখি সমাজ চমৎকারভাবে চলবে, তাতে কোনো সমস্যা হবে না। প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর একদিন দেখা হবে অন্য বিষয় নিয়ে।